আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? শরীরটা এখন ভালো? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথেকে বলছেন? আলহামদুলিল্লাহ। জি আমি নিউ ইয়র্ক লস এঞ্জেলস থেকে। মাশাআল্লাহ। সরি, ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলস থেকে। আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহ হেফাজতে। জি সাইক, আমার কোশ্চেন হচ্ছে, আমার হাজবেন্ড তো ওই যে সবসময় আপনাকে বলি, বলতে লজ্জা হয় যে 23 বছর হয়ে গেছে, সে তো কোনো নামাজ রোজা হজ জাকাত কিছুই করে না, দান খয়রাত না। এখন আমি যদি করি তার টাকা দিয়ে, আমি এটা শুনছি যে না, স্বামীকে না জানায় দেওয়া, কিন্তু সে তো একবারে মানে এমন কসম কাটা যে আমি না কোনোদিন করব না, দেওয়ার দরকার নেই। এখন আমি যদি তার টাকা না জানায় দেই বা কিছু দান খয়রাত বা মানে আল্লাহর কাছে, যে সে তো নামাজ কালাম পড়ে না, আল্লাহ যাতে তারে কমিয়ে দেন এ করে, এখন কি এটা কি গুনাহ হবে আমার? কারণ সে তো একদম কসম কাটা যে আমি করবোই। নফল দান খায়রাতের ক্ষেত্রে নফল দান যদি বলেন তো স্বামীর টাকা দিয়ে দান করবেন না বিনা অনুমতিতে। কিন্তু ফরজ কাজ যদি হয়, ফরজ কাজ তো ফরজ কাজ না জানিয়ে করা যাবে। ফরজ কাজ যেমন ছেলে মেয়েদের খরচ খরচা মানে কৃপণতা করছে, এই মর্মে হাদিস রয়েছে। এইরকমই যদি জাকাত দেখা যায় যে মালিকানাধীন কিছু আছে যেটা জাকাত, যদি স্বামীর মালিকানা থাকে তো তার জাকাত আপনার খরচ সে জবাব দিবে, কিন্তু আপনার কাছে আছে সেটাও দিতে দেবে না, তাহলে তাকে না জানিয়ে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হিন্দ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করলেন, হিন্দ ইসলাম গ্রহণ করার পরে, যে ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান বড় কৃপণ মানুষ, খরচ করতে চায় না, ছেলে মেয়েদের খরচটাও ঠিক করে ভরণ পোষণ দিতে চায় না, তাহলে তার অজান্তে কি কিছু টাকা পয়সা নিয়ে খরচ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুযিহা বিল মারুফ, স্বাভাবিকভাবে নিতে পারো, স্বাভাবিক যতটা নিলে সেটা বাড়াবাড়ি হয় না, সেটা নিতে পারো অজান্তে। তাহলে বোঝা গেল যে এই বিষয়ে যখন ফরজের বিষয় আসবে তখন আপনি যথাসাধ্য চেষ্টা করবেন। আর একটা দিক আছে, আপনাকে হয়তো মান্থলি একটা খরচ দিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের দেখাশোনার জন্য বা আপনার চলাফেরার জন্য, সেই খরচটা একটু কম খেয়ে দিয়ে কম খরচ করে যদি মনে করে যে এতে থেকে দান করব, তখন সেটা আপনার, কারণ সেটা অলরেডি আপনাকে দেওয়া হয়ে গেছে। কিন্তু স্বামীর ধন সম্পদ লুকিয়ে দান করার প্রয়োজন নেই, কারণ এই ক্ষেত্রে দান করা তার ফরজ নাই। দান খেরাত করা বা নেকির কাজ করা সেগুলো হচ্ছে সুন্নাত নফল কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যে কাকে কখন হেদায়েত করে দেন, অসম্ভব কিছু নাই। ফিরআউনের ঘরে যদি আসিয়াকে আল্লাহ হেদায়েত করতে পারেন, আবার নূহ আলাইহিস সালামের ঘরে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। জি, তো সব আল্লাহর হাতে। জি, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতে। জি, আল্লাহ হেদায়েত দান করুন।